কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায়, আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তা প্রশ্নটি জড়িত, আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না। এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন। এটা ক্রিমিনালদের একটা সাইকোলজি, সে একটা এলিবাই তৈরি করে, ঠিক আছে? ও যদি 2000 টাকার জন্য বাকবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে, তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়ে সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই, তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারে 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। সে 4 দিন আগে আসছে এই বাসায় এবং সে এই একই এলিবাই সব জায়গায় দাঁড় করায়। ওই যে সিকিউরিটি গার্ডকে বলে যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি পুড়ে গেছি, এই যে দেখেন আমার গলার পুরা, আমাকে একটা কাজ জোগাড় করে দেন। ওই বাসার সিকিউরিটি গার্ড গুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে যে একটা লোককে কাজের জন্য আমি দিব, তার নাম ঠিকানা কোনো কিছুই জানবো না, বিষয়টা এরকম হওয়া উচিত না। তো তারে কাজ দিছে এবং দেখেন সে কত শিয়ানা, কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই। এই 4 দিনে যে যাতায়াত করছে, সে একদম পুরা মুখ ঢেকে আসছে এবং সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড় গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাইরে হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাইরে হয়ে গেছে। মিজান একটু সাপ্লিমেন্ট করো। ডিসি তেজগা ও আমার চেয়ে বেশি জানে। ধন্যবাদ। বেশ কিছু প্রশ্ন এসছে, আমি ওভারঅলি স্যারের সাথে কিছু অ্যাড করতে চাই। যে অনেকে বলছেন যে কোন প্রেক্ষাপটে গিয়ে ইয়েটা শুরু হলো আর কি। যেটা হচ্ছে যে আমাদের প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সে গৃহকর্ত্রী সে তার চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাকটা করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে, সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে, সে ঘুমিয়েছিল যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে। তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায়, তখন সে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম মানে এই তথ্যটি এসছে। আর আপনারা যেটা বলেন সিন্ডিকেটের বিষয়ে, আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা বিষয়টা নিয়ে এখন স্টাডি করছি। তো সিন্ডিকেট আছে কিনা এটি নিয়ে আমরা ফার্দার স্টাডি করব, স্যারদের নির্দেশনা আমরা সেভাবে কাজ করব।